হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল বাসনপত্র ধুয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা ধুচ্ছি, কারণ রাত্রেবেলা ধুয়ে রাখিনি, তো ওগুলো যে চটপট ধুয়ে নিই। আজকে একটু লেট করে উঠছিলাম, তার জন্য মানে সমস্যা। কী বলবো, সকালবেলা খাবার বানাবো না বাসনপত্র ধুবো, মানে বুঝতে পারছিলাম না। আর মার শরীরটা বেশি একটা ভালো না, তো শরীর টরীর প্রচণ্ড ব্যথা, মানে রোদের মধ্যে থাকে না তো অনেক দিন থেকে। তো এখন রোদের মধ্যে কাজ করলেই না মানে মাথা টাথা প্রচণ্ড ব্যথা করে মার, আর শরীরটা এমনিতেও মানে দুর্বল। তো মা বললো যে আমি একটু তোর বাবার সাথে কাজ করতে লাগবে, তাহলে তুই এগুলা করে নে, আমি রাস্তার ওই যে গাছগুলা কাটতে লাগবে, তো ওই জন্য বাবাকে একটু সহযোগিতা করছিল, আর আমি ঘরের কাজগুলা মানে করে নিচ্ছিলাম। তো এই যে মা ওদিকে কী কী কাজ বাকি ছিল ওগুলো করে নিচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। এই যে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া হয়ে গেছে। তো এই যে বাসন টাসন ধুয়ে এই যে চলে আসলাম হলো উঠান ঝাড় দিতে। ওই দেখো কত শুলা আয়না এখানে রাখা হয়েছে, আরও আশেপাশে আরও রাখা হয়েছে, কারণ একদম উঠানের মাঝে রাখলে তো ভালো লাগে না দেখতে, তার জন্য আমি সাইড করে রাখছি শুলাগুলা। তো এখন ওই যে উঠানটা ঝাড় দিব, ঝাড় টাড় দিয়ে, আর ওইদিকে রোদ্রও হালকা পাতলা উঠে গেছে, তো ওর জন্য ভাবলাম যে একবারে উঠানটা ঝাড় দিয়ে তারপরে শুলাগুলা একবারে মেলে নিব, কারণ একবারে কাজ করলে পরে না সুবিধা হয় ধাপে ধাপে, আর নয়তো আবার ওই শুলা মেলো আবার আসো, মানে প্রবলেম হয়ে যায়। তার জন্য যে চটপট করতেছি এগুলা কাজ। এই যে শুলা মেলতেছিলাম, আর বাবা আর মা ওদিকে ওই যে সে গাছগুলা কাটতেছিল। ওই গাছগুলাও না প্রচণ্ড মানে বড় হয়ে গেছে না, মানে বাড়ির থেকে এতটা জঙ্গল লাগে, আর বাড়িটা একদম কেমন যেন লাগছিল। তো ওই জন্য বাবা বলতেছে যে না গাছগুলা কাটে দিই, আর মশাও প্রচণ্ড হয়েছে জানো তো, তার জন্য ওই একবারে কাটে দেওয়ার ব্যবস্থা করছে, কারণ কদিন পরে আবার পূজা টুজা আসতেছে, তো দেখতেও ভালো লাগতেছিল না। আর অনেক বছর থেকে তো বাড়িতে সেইভাবে থাকাও হচ্ছিল না, আমার সাথে গ্যাংটকে থাকতো বাবা মা, তার জন্য বাড়িটাও সেইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না এতদিন। কে করবে বলো, বাড়িতে আমরা তিন চারজন মানুষই, আর বাড়িতে তো করার কেউ নাই। তো ওই জন্য যা পরিষ্কার পরিচ্ছন্নতা গাছপালা কাটা এগুলো সব বাবাকেই করতে লাগে, তো ওই জন্য মানে প্রবলেম হয়ে যায়, একা মানুষ মানে বাড়ির কোনটা করবে বলো, মানে করাটা খুব টাফের হয়ে যায়। তো ওই যে কথা বলতে বলতে সবগুলা শুলা মেলা হয়ে গেছে, আরও আছে ওই পাশে ওগুলা আছে, ওগুলা মা বললো যে পরে মেলে দেবো, কারণ রোদ্রুটা ভালো করে উঠে নিক, কারণ রোদ্রু আবার যদি বাইসেস না ওঠে তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, তার জন্য শুলাটা পরে মেলবো। আর এখন সকালের খাবার টাবার বানায় নিব। আর যে ঘরটার ঝাড় টাড় দিয়ে এই যে শুলাগুলা সব মেলে দিলাম, এগুলা হাফ শুকনা, তো এগুলা মেলে নিই। আর বাবু ওই যে ওগুলা গাছ কাটতেছে, গাছগুলা কাটে দিলে ভালো হবে। সবগুলা কাটে দিল, এখন ভালো লাগতেছে দেখতে, দেখছো কি সুন্দর হইলো এখন গাছগুলা। এদিকে আরো ছাড়বে, এইভাবে ছাড়বে, তখন আরো বেশি ভালো লাগবে। কত পাতা হইলো, ওই ডাল কি ছাটলা নাকি এটারও? কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু সব উপরে এত বড় গাছ হয়েছে না, পারা যায় না। দেখো ওই যে ওই সেটের গাছগুলা কত বড় বড়, ঘাইমে টাইমে কি অবস্থা দেখছো, এই গাছগুলা কেমন দেখা যাচ্ছে।
আর এই গাছগুলা কি সুন্দর হইলো এখন। ঘরটার মোছা হয়ে গেছে কমপ্লিট। মুছে একবারে চান করে নিছি, চান টান করে এই যে পূজা দিলাম, পূজা দিয়ে নিছি। এখন কটা খাবো। সকালবেলা আজকে খাইনি আমি, সবাই চা মুড়ি চিরা এগুলা খাইছে। তো বাবা খাওয়া দাওয়া করে আবার গেল মুড়ি নিয়ে হোম ডেলিভারি করতে। আর মেয়ে যে অল্প একটু খাইছে, এখন আবার একটু খাওয়াবো, তারপরে নিয়ে যাব স্কুলে। আজকে বই দিবে মনে হয়, তো বইটই নিয়ে আসি। আর মা ওদিকে রান্নার ব্যবস্থা করতেছে, ভাত রান্না করা হয়ে গেছে, এখন খালি সবজিটা করলেই হয়ে যায়। তো চলো, একটু ঠান্ডা ভাত আছে তো ওইটা খাবো। এত গরম তো ঠান্ডা ভাত খাইলে একটু পেটটা ঠান্ডা থাকে। তো চলো খাই নিয়ে গে, পরে আসছি। এই যে রেডি হয়ে গেছি, এখন স্কুলে যাবো। এই যে মেয়ে রেডি। প্রচণ্ড রোদ উঠছে। আসো, কই গেল? প্রচণ্ড মানে রোদ্রু, এত গরম মানে সহ্য করা যায় না। স্কুল থেকে কয়েকটা বাচ্চা আসছিল বাড়িতে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, তো ওকে তো একটু লেট করে নিয়ে যাব। তার জন্য ওদেরকে বললাম যে তাহলে তোরা প্রে করতে থাক, আমি ওকে নিয়ে আসতেছি। আসো আসো আসো। হ্যাঁ চলো চলো, হ্যাঁ করাই আসি তারপরে। হাওয়া ছাড়ছে সুন্দর, খুব সুন্দর হাওয়া ছাড়ছে, ভালো হাওয়া। চলো যাওয়া যাক। এই স্কুলের থেকে আসলাম, গরমের জন্য গরম লাগে গেছে। তো স্কুলের কাজ হয়ে গেছে, তো নেট চলছিল না, তার জন্য মানে বললো যে কাগজপত্র মানে যেগুলো দরকার ওগুলো সব রেখে দিল। তো সোমবারে বই দিবে, বই খাতা যা যা আর কি দেওয়ার ওগুলো সোমবার দিন দিবে। তো সোমবারে আবার যাইতে হবে। একটা টেনশন মাথা থেকেই গেল। তো খিদা পাই গেছে, এখন বাজে কত 12টা বাজে। তো মার রান্নাবান্না হয়ে গেছে। তো চলো দেখাই কী কী রান্না করলো, একটু খাবো, খিদা পাই গেছে। এই যে রান্না করছে
এই আলু আর বেগুন ভাতে দিছিল, আর হচ্ছে এই চচ্চড়ি একটু মাখা মাখা করে নিরামিষ রান্না করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকার পরে দেখি মানে ওয়েদার প্রচণ্ড খারাপ। তারপরে এই সে পাটশুলাগুলা বাইরে ছিল, ওগুলা সবাই মিলে নিলাম, ঘরে উঠাইলাম। তারপরে এই উঠান ঝাড় টাড় দিয়ে ছাগলের জন্য একটু ঘাস কাটতে গেছিলাম, তো ঘাস টাস নিয়ে আসলাম। তারপরে চান টান করলাম, আবার সকালে একবার করছি। তো ওই ঘাস টাস আনার পরে দেখি মানে প্রচণ্ড শরীর কেমন করতেছে, ভালো লাগতেছিল না, নোংরা হয়ে গেছিলো। তো শুলা টানছিলাম না, প্রচণ্ড ধুলা ছিল। তো আবার চান টান করলাম। তারপরে যে এখন আবার কটা খাইলাম, কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। কি যেন আজকে 2বার চান করলাম দেখে নাকি এই জায়গাটা না এত ব্যথা, মানে বলার মতো না, প্রচণ্ড ব্যথা করতেছে। আর এখনকার ওয়েদার দেখো, দেখাচ্ছি ওয়েদারটা কত খারাপ। আর ওই গাছগুলা কাটাতে মানে রাস্তার এটা ভালো দেখা যাচ্ছে, গাছগুলা কাটে দিচ্ছে। এখন বাড়িটা একটু ভালো লাগছে। চল একটু বসে থাকি। মেয়ে গেছে ওই বাড়িতে খেলতে, ওই আমার নাতনি আসছে বাড়িতে আজকে, ও মামা বাড়িতে গেছিলো, ওই ভাস্তার মেয়েটা, তো ও আবার আসছে আজকে, তো ওর সাথে আবার খেলতে গেল। চোখগুলো শুদ্ধ ব্যথা করতেছে। চলো পরে আসছি। কারেন্ট চলে গেছে, অন্ধকার। আর হচ্ছে আজকে এক জায়গায় নিমন্ত্রণও আছে, নারায়ণ পূজার, সত্যনারায়ণ পূজা। তো সেখানে যাব, একটু রেডি হয়েছি, তার মধ্যে হচ্ছে কারেন্ট চলে গেছে। অন্ধকারে চিন্তা করতেছি যাব কি যাব না, আর তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে। কি আনতে হবে না, না 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 যেতে হবে না। ঠিক আছে চলো, কারেন্ট আসেন কি দেখি। আমি তো যাবো, একটু প্রসাদ নেবো, কারণ অনেক বছর থেকে তো মানে হয় না, 1 বছর হয়ে গেছে প্রসাদ কারো বাড়িতে হয় না। এই পূজায় যাই না আর কি, 1 বছর কি অনেক বছর হয়ে গেছে অবশ্য কারো বাড়িতে যাই না। গেলোবার আমাদের বাড়িতে পূজা করছিলাম, তখন একটু প্রসাদ নিয়েছিলাম। তো চলো যাও যাক, মা রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে, চলো। এই যে পূজা বাড়িতে চলে আসছি, আর বক্স বাজছিল, তার জন্য আর সাউন্ডটা দিতে পারলাম না। এটা হচ্ছে ওদের রাধাকৃষ্ণের মন্দির। তো ওই যে মন্দির পূজা টুজা দিয়ে বন্ধ করছে কাকিমাটা। আর এদিকে লোকজন সেরকম, আমরা যখন গেছি মানে লোকজন বাইরে ছিল, কিন্তু বাড়িতে সেরকম লোকজন ছিল না, কয়েকজন মাত্রই ছিল। পূজা টুজা হয়ে গেছে, ওইখানে প্রসাদ মলিতন করা হচ্ছিল। ওই যে এইখানে সবাই মিলে মলিতন করছিল প্রসাদ, আর পূজা হয়ে গেছে। এই যে এখানে বসে পড়ছি প্রসাদ নিতে। তো এই যে এখানে ফল প্রসাদ দিছে, অনেক আইটেমের ফল করছিল, তারপরে চাল প্রসাদ,
তারপরে মুড়ি, সিন্নি এসব দিয়েছে। তো প্রসাদটা খুব টেস্টি হয়েছিল। আর কালকে মানে মনের মতো কালকে প্রসাদ নিয়েছি আমি, মানে অনেক দিন পরে তো আমার এই প্রসাদটা খুব ভালো লাগে, এত ভালো লাগে না কি বলবো। আমি যেখানেই হোক মানে এই পূজার মানে কথা শুনলে পরে আমার মানে মন টানে যাওয়ার জন্য। তো এই যে এখানে সিন্নিও দিয়ে দিছে, মুড়ি সিন্নি এগুলো দিছে, খুব টেস্টি হয়েছে প্রসাদটা। প্রসাদ আমাদের নেওয়া হয়ে গেছে, তারপরে এই যে বেরোবো তার আগে মন্দিরে আবার একটু প্রণাম করলাম। আর দেখো কত লোকজন চলে আসছে, আমরা ওই এক বৈঠক ওঠার পরেই লোকজন স্টার্ট হয়েছে আসা। এই যে পূজার থেকে বাড়িতে চলে আসছি, গেলাম পূজাতে, এখানে প্রসাদ টসাদ নিলাম, তারপরে লেট করি নাই, তাড়াতাড়ি চলে আসলাম, কারণ ওয়েদার তো খুব খারাপ, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। বাইরে প্রচণ্ড অন্ধকার। আর বাবার জন্য প্রসাদ নিয়ে আসলাম, ফল প্রসাদে যে খাইলো, আর এই যে প্রসাদ নিয়ে আসলাম। প্রসাদ পড়ে গেলে তো ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।